কলকাতার আশেপাশে সামুদ্রিক জলোচ্ছ্বাস বা রহস্যময় জঙ্গল না থাকলেও এমন কতগুলি জায়গা রয়েছে যেগুলি পর্যটন কেন্দ্ররূপে অনায়াসে জনপ্রিয়তা লাভ করতে পারে। এই রকম একটি জায়গা হলো খানাকুলের কৃষ্ণনগর গ্রামের রাধাবল্লভ মন্দির ও গুপ্ত বৃন্দাবন। তাহলে চলুন ঘুরে দেখে নিই আমরা জায়গাগুলোকে। বন্ধুরা, আমি সঞ্জীব বিশ্বাস, আপনাদের হোস্ট। আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে ট্যুর উইথ দি সঞ্জীব বিশ্বাসে। বন্ধুরা, আজকে আমরা আরেকটি অফবিট ট্যুরিস্ট স্পটের খোঁজ ও তার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তার আগে বন্ধুরা, আমার আপনাদের সবার কাছে একান্ত অনুরোধ যে ভিডিওটিকে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিকে দেখার জন্য। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে আমার অনুরোধ, তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল বেল নোটিফিকেশান অপশানটিকে অন করে দিতে একদম ভুলবেন না। তাতে যখনই আমার নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড হবে, সবার আগে আপনারা তার নোটিফিকেশানটি পেয়ে যাবেন। বন্ধুরা, আজকে আমরা এসেছি হুগলি জেলার এক অন্যতম গ্রাম, যে গ্রামের এক সুসন্তানের জন্য আজ আমাদের বাঙালি পরিবার গর্ব করতে পারে। তিনি আর কেউ নন, স্বয়ং বাংলাদেশ তথা ভারতের নবজাগরণের এক অন্যতম পথিকৃত রাজা রামমোহন রায়। তিনি এই গ্রামে 1772 খ্রিস্টাব্দে, মতান্তরে 1774 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। কুসংস্কার আচ্ছন্ন সমাজকে অন্ধকারের মধ্যে আলোর দিশা দেখিয়েছিলেন যিনি, সেই মানুষটির জন্মস্থান বা গ্রাম কি নিদারুণ ঔদাসীন্যে ও অবহেলায় পড়ে আছে তা রাধানগর গ্রামে না গেলে বোঝা যাবে না। এই রাধানগর গ্রামের ঠিক উল্টো দিকেই কৃষ্ণনগর গ্রাম। রাস্তার এপার আর ওপার এখানে রয়েছে অভিরাম গোস্বামী কর্তৃক প্রতিষ্ঠিত গোপীনাথ মন্দির ও রাধাবল্লভের মন্দির। অভিরাম ছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সাক্ষাৎ শিষ্য, যিনি দ্বাদশ গোপালের প্রথম গোপাল হিসাবে পরিচিত। চৈতন্যদেব অভিরামকে নাম প্রচারের জন্য গৌড়ে চলে আসতে আদেশ করেন। মহাপ্রভুর কাছ থেকে ফিরে এসে তিনি বৈষ্ণব ধর্মের ব্যাপক প্রচার শুরু করেন। অভিরাম তার জীবনের শেষ প্রান্তে এসে খানাকুলের কৃষ্ণনগরে একটি চালাঘরে উপাস্য দেবতা গোপীনাথজিকে প্রতিষ্ঠা করেন। এটি নবনির্মিত 70 ফুটের উঁচু মন্দির, যেখানে কালো কোষ্টি পাথরের নয়নাভিরাম গোপীনাথ প্রতিষ্ঠিত। 1765 খ্রিস্টাব্দে মূল মন্দিরটি নির্মিত হয়। বর্তমানে মূল মন্দিরটির কিছুটা অংশ ভেঙে যাওয়ায় এই নতুন 70 ফুটের মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়েছে। এই মন্দিরটি আয়তনে যেরকম বড়, সেরকম শিল্পকলাতেও অনন্য সাধারণ। বর্গাকার মন্দিরটির উপরে 4 চালা বিশিষ্ট একটি চূড়া মন্দির রয়েছে। পোড়ামাটির অলঙ্করণে মন্দিরটি সুসজ্জিত।
এই কৃষ্ণনগর গ্রামের মানুষদের একটা বিশেষ আবেগ জড়িয়ে রয়েছে এই কৃষ্ণনগর গ্রামের সঙ্গে, কারণ এখানে রয়েছে স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পাদস্পর্শ। একবার নবদ্বীপ থেকে পুরী যাবার পথে কৃষ্ণনগরের সাধক অভিরাম গোস্বামীর সঙ্গে দেখা করতে এসেছিলেন স্বয়ং শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। অভিরাম গোস্বামী ছিলেন বিভিন্ন ধর্মগ্রন্থের বর্ণিত দ্বাদশ গোপালের একজন। এই কৃষ্ণনগরে রয়েছে একটি প্রাচীন বকুল গাছ। এই গাছটির বৈশিষ্ট্য হলো বছরের বেশিরভাগ সময় ফুলে ভরা থাকে, কিন্তু কখনো ফল হয় না। এমনকি বহুবার বন্যায় গাছটির বেশিরভাগ সময় গাছের গোড়াটি জলে ডুবেছিল, তবুও কিন্তু গাছটির কোনো ক্ষতিই হয়নি। তৎকালীন সময় পণ্ডিতেরা এই বকুল গাছের তলায় বসেই সাধনা করতেন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই বকুল গাছের নিচেই অভিরাম গোস্বামী ও অন্যান্য ভক্তদের সঙ্গে মিলিত হয়েছিলেন। সেই থেকেই এলাকার মানুষের কাছে এই বকুল গাছ সিদ্ধি বকুল বা বকুলকুঞ্জ নামে পরিচিত। তারপর থেকে এই কৃষ্ণনগর গ্রাম দ্বিতীয় নবদ্বীপ বা গুপ্ত বৃন্দাবন নামে খ্যাতি লাভ করেছে। দীর্ঘদিনের প্রথা মেনে খানাকুলের মানুষ এই বকুলকুঞ্জের নিচেই দোল উৎসব পালন করে থাকে। এখানে দোল উৎসব দুদিনের জন্য হয়। দোলের আগের দিন এখানে হয় বাজি পোড়ানো ও পাতা জ্বালিয়ে ন্যাড়া পোড়া উৎসব, আর দোলের দিন হয় চাঁচড়। তাহলে বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ করব একটা লাইক করে দেবেন, আর সাথে সাথে আপনাদের চেনা পরিচিতদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। বন্ধুরা, আজকের মতন তবে এখানেই বিদায় নেব। আগামী পর্বে আমরা নিয়ে আসব খানাকুলের সতীপীঠ রত্নাবলী মায়ের ভিডিও নিয়ে। শাস্ত্রানুসারে সতী মায়ের দক্ষিণ স্কন্ধ পড়েছিল এই স্থানে। 51 সতীপীঠের আরেকটি অন্যতম সতীপীঠ হল খানাকুলের রত্নাবলী মায়ের মন্দির। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসতে থাকবেন। নমস্কার।